বলে মানে চ্যানেলটা ঠিক করার জন্য। শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধাকান্তের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে শনিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 11টা। হ্যাঁ এসেছে। তো মা জিজ্ঞাসা করছে আমার ভাইপোর কথা। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। তো আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। রাখি সবাইকার রাখিটা ভালো কাটুক এই কামনাই করি গোবিন্দর কাছে। আর আমি আমার ভাইকে রাখি পরাতে গিয়েছিলাম। তো কাজে চলে যাবে, তাই খুব সকালবেলায় গিয়েছিলাম রাখি পরাতে। রাখি পরিয়ে দিয়ে চলে এসেছি। এসে আবার বাড়িতে সব কাজ ছিল, কাজকর্ম সব করলাম। সকালবেলা উঠে এমনি সব কাজ করে স্নান করে চলে গিয়েছিলাম। আবার এসে সব কাজ করলাম, জামা কাপড়গুলো সব কেচে দিয়ে গিয়েছিলাম, গুছলাম, ভাত বসিয়েছি। তো এই দেখো ভাত বসিয়েছি, কারণ 11টা বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর খুব গরম, রোদ্দুর রেখেছে। আর ওখানে বলছিল খাওয়া দাওয়া করতে মায়েরা, আর যেহেতু স্কুল ছুটি। তো দেখো এখানে মা মাংস বাবা কিনে নিয়ে এলো, পাঠিয়ে দিল। এইটাই ঝোল আর ভাত করবো, আর কিছু করবো না, ভাবলে প্রচুর গরম করছে। তো সারাদিন দেখতে থাকবো, আশা করি খুব ভালো লাগবে। তো ভাত নামিয়ে দেখো মাংসটা এতে করছি, আর প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে, কারণ ভাতটা তো 1 ঘন্টা হতে লাগে। তখনই ভাতটা চাপিয়েছিলাম 11টার সময়। আর আজকে বাড়িতেই আছি ধীরে সুস্থে, দেরি হলেও মাংসটা কাঠেই করছি, কারণ কাঠে মাংস করলে খুব ভালো টেস্ট হয়। আর বরকে বললাম করতে, বড় আজকে বাড়িতে আছে, পাত্তা দিল না। তো আমি করছি, আর প্রচণ্ড গরম। আলু দিয়ে ঝোল আর ভাত, আর কিছু না। দেখো দুপুরবেলা ভেগটা দেখো, মাছ ধরতে যাচ্ছে। কোনোদিন করেনি এইসব বাপের কালে, কার পাল্লায় পড়েছে কে জানে, এখন মাছ ধরতে যাবে। আবার এসে বাজার যাবে, এখনো খাওয়া হয়নি, এইসব রান্না হলো। গুছিয়ে বাগিয়ে মাজা ধোয়া করলাম, ছেলে চান করতে ঢুকেছে। আর এই দেখো আমার হাঁপাচ্ছে, একটু গরম সহ্য করতে পারিনি, মতো মতো করছে। আর কি মাছ পাবে সেটাও তোমাদের ঘরে দেখাবো, সব জড়ো করে নিয়ে আসবে যত সব। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, আর এটা আমার ছেলে খাচ্ছে, আমরা এখনো খাইনি। বর চান করলো। এই যে মাংসের ঝোল আর ভাত, ও খাওয়া হয়ে যাক তারপরে খাবো আমরা। প্রচণ্ড গরম, বাপরে গরমে একবারে সব নাজেহাল অবস্থা। আবার বৃষ্টি হবে, এখন তো এইসবে 2টো বাজছে, তো বৃষ্টি আরম্ভ হবে, ওই জন্য এত গরম রেখেছি। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। শুভ বৈকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 4:30, 4:30 না 4:45 বাজছে। তো আমি দেখো লাটকিয়ে পড়ে আছি, আর বড় মাছ ধরতে গিয়েছিল। দেখো একটা তো মাছের আঁশ পর্যন্ত নিয়ে আসতে পারেনি, ওইসব পারে না, ওর দ্বারা হয় না, তাও গেছে। আর আমি আজকে কিছুই করিনি, কালকে সব করে দিয়েছিলাম, আজকে ওই সব করেছে। আর কারেন্ট ছিল না বলে অনেক দেরিতে জল এসছে। তো আমার শরীরটা একদম ভালো লাগছে না, তো শুয়ে আছি। আর ও সব রেডি করা ওর হয়ে গেছে, এবার বেরোবে। তো এই যে গাড়িতে এই তো থুড়ি সাইকেলে সব একদম গুছিয়ে বেঁধে নিয়েছে, এবার বেরোবে। রেডি হয়ে আছে, বেরোচ্ছে এবার। টাটা। ধোকা ধোকা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30 বাজছে। আর রাতের খাবার দাবার দেখো করতে বসে পড়েছি। আর রাতের খাবার দাবার করতে করতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আমার দিদিকে ফোন করেছিলাম আমি, তো সেই কারণে ফোন করতে করতে রুটিটা করে নিলাম, আর শেয়ার করা হয়নি। তো দেখো হয়ে গেছে। আর কি করছি দেখো সাথে, এই দেখো বাদাম ভাজছি নুন তেল দিয়ে, মানে ছাড়ানো বাদাম ভাজছি। তো ভাজা হয়ে গেছে, আর এর সাথে হচ্ছে রুটি হয়ে গেছে। আর আজকে বরের ফিস্ট আছে, খাবে না, ওটা শুধু মানুষের জন্য, মানে আমার ছেলের জন্য রুটিটা করবো। আর এই দেখো ওখানে মাংস আছে অল্প, তো আমাদের মা বেটার হয়ে যাবে। তো চলো তাহলে একটু তুলে নিই বাদামগুলো দিয়ে, একটু ঠান্ডা হতে দিয়ে তারপর হাতে করে খোলাগুলো ছাড়িয়ে
খাবো। কি মনে হলো যে খাই একটু বাদাম ভেজে। বাদাম তো আছেই বাড়িতে, ছাড়ানো কত আছে দেখো, অনেক বাদাম আছে ছাড়ানো, অনেক অনেক। তো আমার জায়ের বাপের বাড়ি তারকেশ্বরের দিকে, তো ওদিকে খুব বাদাম চাষ হয়। তো ওরাই দিয়ে গেছে, কারণ আমাদের দিকে তো বাদাম চাষ হয় না। তো আমাদের ইয়ে নেই, বালি বা বালির সে খোলায় যেমন দোকানে বাদাম ভাজে মেলাতলায় দেখেছো তোমরা অনেকে, তো সেই ধরনের কিছু নেই। তাই কি করে ভাজবো, তাই ওই খোলা ছাড়িয়ে এরকম করে ভেজে এরকম টেস্ট হয়। আর আমি সবেতেই দিই বাদামটা, ধরো কোনো পোলাও করলাম চিড়ের বা ইয়ের করলাম, ওতে একটু বাদাম দিই, তারপরে চাউমিনে দিই, এরকম দিই বলে না বেশিরভাগই বাদাম যা আমাকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি, মানে শাশুড়ি মা আর যা রোদে দিয়ে দুজনে ছাড়িয়ে দিয়েছে, ওরকম ভেজে ভেজে খায়। তো চলো খাই, নিয়ে জোগানতে দিই, দেবো তোকে। তো ছেলে মাত্র এলো, আর বললাম তাহলে ভিডিওটা করে দে, আর খেতে দিয়ে দিচ্ছি ওকে। আর দেখো বাদামগুলো দেখো এরকম, এই যে এরকম করলে দেখো খোলাগুলো এরকম উঠে যাচ্ছে, এই যে খোলাগুলো উঠে সাদা হয়ে যাচ্ছে, আর হেভি খেতে লাগে। মানে বালিটা ভাইয়ের মতো ওরম হয় না, তো খাওয়া যায়। তো আমার ছেলে কেয়ার মধ্যেটা দেখো কেমন এরকম এঁকিয়ে বেঁকে আবার ভিডিও করছে। আমি বললাম জামা প্যান্টটা খোল, বলছে না জামা প্যান্টটা খুলে ভিডিও করবো, আমরা আগেই করবো। তো চলো কারা কারা খাবে মাংসের ঝোল আর রুটি গরম গরম, তো চলে এসো। টাটা, শুভরাত্রি, এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।